দেখো বন্ধুরা, এখন আমি কি খাচ্ছি। এই যে এটা আমার দুর্ধর্ষ লাগে খেতে, জানো বন্ধুরা। শুধু আমার না, অনেকেরই ভালো লাগে। কি এটা বলো তো? এটা হচ্ছে গঙ্গারামপুরের ক্ষীর দই। কতটা খেয়ে ফেলেছে দেখো। হাঁড়িটা দেখবে? দাঁড়াও, এই যে এইরকম, বুঝেছো? দাঁড়াও, এটা 1 কেজির রয়েছে গঙ্গারামপুরের ক্ষীর দই, বুঝলে। আর এটা নিয়েছে 220 টাকা। আমি মাঝে মাঝেই মানে যেখানে এই দই বিক্রি হয় ওদিকে যদি যাই তাহলে 1 কেজি মতো আমি নিয়ে আসি, বুঝেছো। দেখো কতটা সাবার করে দিয়েছি আমি, এখন আবার নেব, অনেকটাই নেব, বুঝলে। তা আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, জানাই। দারুণ খেতে, জানো তো। অনেকেই ভালোবাসো এই ক্ষীর দই খেতে, তাই না? আর দুবার হয়তো হবে আমার, ব্যাস এতটাই খাবো এখন। বুঝলে, এই যে এটা থাক, এটা আবার পরে খাবো। আর দুবারে আমার এটা পুরো শেষ হয়ে যাবে। আমি মাঝে মাঝে নিয়ে আসি। তো তোমরা তো জানি না, অনেকে ক্ষীর দই পছন্দ করো না, আবার ওই যে যেটা এমনি যেটা মিষ্টি দই, অনেকে আবার ক্ষীর দইটা পছন্দ করে না, ওই মিষ্টি যেটা দই হয় সেটা পছন্দ করে। তো তোমাদের কার কার ভালো লাগে এই ক্ষীর দই খেতে জানিও। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিয়েই যাচ্ছি, না গো আর নেবো না। এই যে এখন এতটাই খাবো, আর এই যে এটা থাক, এটা আমার ওই দুবারে একটু বেশি করে নিলে হয়তো একবারেই খেয়ে ফেলবো। যাই হোক, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তোমরা কারা কারা ভালোবাসো ক্ষীর দই খেতে, শুধু গঙ্গারামপুরে তো নয়, আর একটা কোন জায়গা আছে আমার ঠিক মনে পড়ছে না, বুঝলে। বেশ কিছু জায়গায় ক্ষীর দই তৈরি হয়। তো তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানিও, পারলে কমেন্ট করে। তো চলো আর দেরি করব না, এটা এখন আমি পেটে চালান করি। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম।